দারুণ লাইন লেন্থ সাথে টার্ন, যে কোনো অফিস স্পিনারের জন্য স্বপ্নের ডেলিভারি। নাঈম হাসানের পোড়া কপাল, স্লিপে ফসকে গেল ক্যাচটা। মুশফিকুর রহিমকে জীবন দিলে যা হয়, বোলারদের নাভিশ্বাস উঠে যায়। নাঈমের পরের ডেলিভারিগুলোও ছিল একই রকম, কিন্তু পাকা ব্যাটার মুশির মাথায় ভিন্ন ছক। কখনো রিভার্স, কখনো আবার শাফল করে লেগ সাইডে ডমিনেট। বোলারের স্পট নষ্ট করতে ডাউন দ্য উইকেটে গিয়ে বিগ হিট। একই জায়গার বলে হরেক রকমের শট। চটলায় প্রস্তুতি ম্যাচে মুশফিকের অমন উইলোবাজি শুধু তরুণ ব্যাটারদের শিক্ষাই দেয়নি, টেস্টের বিবেচনায় থাকা নাঈম হাসানকেও বড় পরীক্ষায় ফেলেছে। প্র্যাকটিস গেমের প্রথম ইনিংসে 4 উইকেট, পরের ইনিংসও দুর্দান্ত বোলিং করেছেন। নিশ্চয়ই দারুণ রিদমে বা শেপে আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো শেপে আছি আলহামদুলিল্লাহ। আপনার আমাদের সিলেটের থেকে ক্যাম্প হয়েছে, ওই ক্যাম্পগুলোতে আমাদেরকে অনেকগুলা ড্রিল করা হয়েছে, প্র্যাকটিস করছি বোলিং নিয়ে। 2 ইনিংসেই দেখলাম যে মুশফিকের এগেনস্টে দুর্দান্ত লাইন মেনটেন করেছেন। বড় ভাইরা কোনো টিপস দিয়েছে? কারণ ন্যাশনাল টিমের সামনে টেস্টের অনেক অ্যাসাইনমেন্ট আছে। আসলে মুশি ভাই হলো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। উনি ধরতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে কয়েকজনের মধ্যে উনি একজন। স্পিন খুব ভালো খেলে। ওনার এগেস্টে যখন ভালো বোলিং করি তাহলে তখন কনফিডেন্সটা বাড়ে। আর ওনার এগেস্টে অনেক লাইনটা অনেক মেনটেন করতে হয়, কারণ একটু উল্টাপাল্টা হইলে উনি মেরে দেয়। পেসারদের মতোই উচ্চতা অফ স্পিনার নাঈম হাসানের। চট্টগ্রামের ছেলে, 2018-তে হোম গ্রাউন্ডেই অভিষেকে আলো কাড়েন। গেল 6 বছরে দেশের বাইরে কেবল কলকাতায় খেলেছেন একটা সাদা পোশাকের ম্যাচ। কোথায় আটকে আছেন সম্ভাবনাময় এই স্পিনার? ঘরের মাঠে টেস্টে নাঈম হাসান বিবেচনায় আসে। নাঈম হাসানকে অন্যভাবে নিজেকে প্রিপেয়ার করছে যে ঘরে বাইরে টেস্টে কিংবা অন্য ফরম্যাটেও ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা। জি আমি ইনশাল্লাহ আল্লাহর মতে চেষ্টা করতেছি, আপনার বাইরেও যদি সুযোগ পাই ভালোভাবে কাজে লাগানো। আর এই ওয়ানডে টি20তেও মানে ভালো খেলার চেষ্টা করতেছি। যেমন কি প্রিমিয়ার লিগ আছে, বিপিএল আছে, আলহামদুলিল্লাহ এবার প্রিমিয়ার লিগ খুব ভালো গেছে। চেষ্টা করছি। যেহেতু পাকিস্তান, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় বড় দলের বিপক্ষে অ্যাওয়ে ট্যুর আছে, ঘরের মাঠে সাউথ আফ্রিকা, সেই দলগুলোর বিপক্ষে দারুণ কিছু করার জন্য আপনি নতুন কোনো অস্ত্র আপনার বোলিংয়ে নিয়ে এসেছেন কিনা, বা কী চেঞ্জেস আসলে এসেছে? আসলে আমি চেষ্টা করতেছি আপনার এই টেস্ট ম্যাচের মধ্যে ধৈর্য ধরে পেশেন্ট রেখে এক জায়গায় বোলিং করা, তারপর তার সাথে আপনার ভেরিয়েশনগুলো ইউজ করা। আপনার টেস্ট ম্যাচের মধ্যে স্ট্রোক বলটা আপনার 100% হওয়ার প্রয়োজন, কারণ আপনার স্ট্রোক বলটা যখন ভালো হবে তখন আপনি ভেরিয়েশন করলে ওগুলোতে উইকেট পাওয়ার চান্স থাকবে। এই চেষ্টা করতেছি, আল্লাহর মতে দুটোটা ভালোভাবে আয়ত্তর মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এখন ডেলিভার করার চেষ্টা আর কি। 2 দিনের ম্যাচ শেষে নাঈমকে বাহবা দিয়েছেন মুশফিকুর রহিম। 29 থেকে 31 জুলাই গড়াবে 3 দিনের লড়াই। নির্বাচকদের মুগ্ধ করে পাকিস্তানের বিমানের টিকিট নিশ্চিত করতে ওই প্রস্তুতি ম্যাচে দারুণ কিছু করার বিকল্প নাই নাঈম হাসানের। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম।